বিরতির পর স্বাগত। শীতের মরশুম শুরু হয়ে গেছে, তাই যারা এবার বরফ বা বিশেষ করে শৈল শহরে ঘুরতে পছন্দ করছেন বা ইতিমধ্যেই প্ল্যানিং করেছেন, তাদের জন্য আজকের আমাদের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই কিন্তু তুষারপাত শুরু হয়ে গেছে এবং দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে দিচ্ছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলায় শীতের দাপট কমতে পারে। বড়দিনের আগে শীতের দাপট একটু বাড়তে পারে বলেও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই মুহূর্তে যে শীতের দাপট থাকার কথা রয়েছে তার তুলনায় অনেকটাই কম। তবে বড়দিনে যে শীতের দাপট অনেকটাই থাকবে সেই বার্তাই কিন্তু দিচ্ছে হাওয়া অফিস। তবে যারা দার্জিলিং ঘুরতে যাবেন বা এখন প্ল্যানিং করছেন তাদেরকে জানিয়ে রাখছি যে দার্জিলিং এ গেলে কিন্তু আপনারা তুষারপাতও দেখতে পারবেন, কারণ তুষারপাতেরও সম্ভাবনা দিচ্ছে এই মুহূর্তে হাওয়া অফিস। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুকল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন? শীতের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস। আজ রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে, কমবে শীতের আমেজ। কালী পুজো মিটতেই বাংলায় শীতের আমেজ জমে উঠেছিল, কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জল শীতের ছন্দে দেখা টানে। নভেম্বরের শেষ লগ্ন থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়, ফিরে আসে শীতের আমেজ। কিন্তু এই আমেজ ক্ষণিকের হাওয়া। অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপে ভর করে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে, ফলে আজ রবিবার থেকে পারদ বাড়বে। আরো জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকায় তৈরি হয়েছে, এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কার উপকূল হয়ে তামিলনাড়ু। উপকূলের দিকে যার প্রভাব দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। এতে তাপমাত্রা আরো বাড়বে। রবি ও সোমবার দুদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বুধবার থেকে হাওয়া বদল ঘটবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং এ তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সোমবার পর্যন্ত দার্জিলিং এর তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আর নভেম্বরের শেষ দিকে ছদিয়াপুরে তুষারপাত হবে। সেখানে সেখানে এই মরশুমের প্রথম তুষারপাত ছিল এবং দার্জিলিং এর তুষারপাতের পূর্বাভাস। শৈল শহরে ভিড় জমাতে শুরু করছেন পর্যটকরা। এদিকে ডিসেম্বরের একটি সপ্তাহ চলে গেছে, এখন দক্ষিণবঙ্গে জাতীয় জাতীয় ঠান্ডার দেখা নেই। পশ্চিমী জেলাগুলোতে শীতের কামড় নেই বললেই চলে। শনিবার সর্বনিম্ন পারদ ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। মরশুমের প্রথম পারদ এতটা নিচে নামে। আজ রবিবার তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় অবশ্য শুরু আবহাওয়া থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে। আজ এবং কাল মূলত পশ্চিম জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপের প্রভাব কাটলেও পারদ নামে শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বড়দিন, আর সেই বড়দিনের পর থেকে যে হাড় কাঁপুনি শীত, সেই বিষয়টাই বা সেই আভাসে কিন্তু দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আরো বার্তা যে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকা, বিশেষ করে এই সময়টাতে অনেকেই দার্জিলিং যান বা তাদের ডেস্টিনেশন থাকে কালিম্পং থেকে শুরু করে আরো একাধিক জায়গা, গ্যাংটক, কিন্তু সেই জায়গাতেও যে একেবারে বরফ পড়বে, তুষারপাত হবে সেই কথা বা সেই সম্ভাবনায় কিন্তু এই মুহূর্তে যথেষ্ট রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।